উত্তরের জঙ্গলে একটা বট গাছ ছিল, আর সেই বট গাছের উপরে একটা কাক বসবাস করত। আর নিচে একটা শিয়াল থাকতো। কিন্তু কাকটা জানতোই না যে তারা একে অপরের প্রতিবেশী হয়। ওরে বাবারে, কি যে খিদে পাচ্ছে, কিন্তু কি যে খাই। উফ, এই কাকটা একেবারে আমার জ্বালিয়ে মারলে। এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। এভাবে তো আর সহ্য করা যায় না। একটু আশেপাশে ঘুরে দেখি, নিশ্চয়ই খাবার কিছু পেয়ে যাব। আরে, কাকটা উড়ে কোথাও একটা যাচ্ছে মনে হয়। পিছু নিতে হবে, দেখি কোথায় যায়। আরে, একটা পেয়ারা গাছ না? যাই, ওই পেয়ারা খেয়ে খিদের জ্বালা মেটাই। ওরে বেটা, তুই তাহলে পেয়ারা খেতে এসেছিস? দাঁড়া, তোকে খাওয়াচ্ছি পেয়ারা। অনেক দিন হলো পেয়ারা খাওয়া হয়নি। হাঁস মুরগি আর কত খাবো? আজ একটু এই বেটাকে বোকা বানিয়ে পেয়ারা খেতে হবে। কাক যেই পেয়ারা খেতে যাবে অমনি ওরে ওরে, থাম থাম। কে? আমি তোর প্রতিবেশী। প্রতিবেশী? তা আগে তো কখনো দেখিনি। আমি তো তোকে দেখেছি। ও, তা প্রতিবেশী, আগে যখন দেখেছো তাহলে আগে পরিচয় দিলে না কেন? একেবারে খাবার খেতে যাব তখনই এসে পরিচয় দিচ্ছ যে তুমি আমার প্রতিবেশী। তা প্রতিবেশী, কি হয়েছে বলো? না, এই কাক দেখছি মোটেও বোকা নয়। কি হলো প্রতিবেশী, চুপ করে আছো যে? একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো তাই ভাবছি। প্রতিবেশী যখন বলছো, তা মন খুলে বলো। আমি খুবই ক্ষুধার্ত। আমি তো আর তোর মতো উড়তে পারি না। তাই তুই যদি দুটো পেয়ারা আমার জন্য পেড়ে দিতিস, খুব ভালো হতো আর কি। জানতাম। কিছু কি বলছিস? না না। দিবি তো নাকি? আমি কি তাহলে পেয়ারা গাছের নিচে বসবো? কেন? তুই পেয়ারা গাছের নিচে বসবি কেন? না দেখ, তুই তো আর পেয়ারা পেড়ে তোর কাছে রাখতে পারবি না, তাই না? তাই আর কি বলছিলাম। তার মানে? মানে হলো, তুই পেয়ারা পেড়ে পেড়ে নিচে ফেলবি আর আমি কুড়িয়ে রেখে দেব। বেশ ভালো কথা বললি তো। ঠিক আছে, তাহলে তুই পেয়ারা গাছের নিচে বসে থাক, আর আমি একটা একটা করে পেয়ারা পেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে পেয়ারা পাড়তে থাক। তুই দে, আর বাকিটা আমি বুঝে নিচ্ছি। প্রতিবেশী বন্ধু, এই নে। এইভাবে কাক একটা একটা করে পেয়ারা দিতে থাকে। কটা পেয়ারা হলো রে? ধুর, তুই এমন করে করে পেয়ারা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিস যে একটাও পেয়ারা খুঁজে পাচ্ছি না। কি বলছিস? এতগুলো পেয়ারা দিলাম আর তুই একটাও পেয়ারা পেলি না? না রে, একটাও খুঁজে পেলাম না। কি করে খুঁজে পাবো? সব তো আমার পেটে। এও কি ব্যাপার, এতগুলো পেয়ারা দিলাম একটাও পেল না? আচ্ছা, প্রতিবেশী কি মিথ্যা কথা বলছে? একটু লক্ষ্য রাখতে হবে। ওরে বাবা রে, পেয়ারা খেয়ে একটুও নড়তে পারছি না। যদি একটু ঘুমাতে পারতাম কত ভালো হতো। ঘুমিয়ে নেব? না, ঘুমালে হবে না, ও সব বুঝে যাবে। ও, আমার সন্দেহ তাহলে ঠিক, সমস্ত পেয়ারা এই বদমাস প্রতিবেশী খেয়েছে। ধুর, এতক্ষণ বেগার বেগার বসিয়ে রাখলি। পেয়ারা খাবো বলে কত আশা করে বসে থাকলাম, আর তুই যা করলি, একটাও পেয়ারা খেতে পারলাম না। হ্যাঁ বন্ধু, কি করব বল, আমি বুঝতেই পারলাম না যে
এতগুলো পেয়ারা দিলাম আর তুই একটাও খেতে পারলি না। হ্যাঁ, আমি বরং এখন চলি। খাওয়া তো হলো না, গিয়ে একটু ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ি। কি আর করা যাবে। আমিও ফিরে যাই, এই গাছে তো আর একটাও পেয়ারা নেই। উফ বাবা, এইভাবে যদি বোকা বানিয়ে খাওয়া যায় তাহলে তো মজাই মজা। কোনো কষ্ট করতে হবে না, খাবো আর ঘুমাবো। বদমাসটার জন্য আজ আমার কিছুই খাওয়া হলো না। না, ওকে এত সহজে বুঝতে দিলে হবে না যে আমি ওকে ঠকাচ্ছি। আমার প্রতি খারাপ মনোভাবটা দূর করাতে হবে। এই কাক, শোন। কি? সত্যি বলতে আমার না খুব খিদে পেয়েছিল, তাই আর কি। খিদে পেয়েছে বলে সব খেয়ে নিবি? আমার জন্য একটাও রাখবি না? শোন না, রাগ করিস না প্লিজ। দেখ, তুই আর আমি তো প্রতিবেশী, তাই না? চল, আমি তোকে অন্য একটা খাবার দিচ্ছি। ঠিক আছে, চল। কত সহজে মানানো গেল। কি বোকারে বাবা। পরের দিন আবারও একে দিয়ে খাবার সংগ্রহ করাবো। শিয়াল তার কথা মতো বোকা কাককে দিয়ে খাবার সংগ্রহ করাতে থাকে। বন্ধু, আমাকে একটু দে। ওরে শোন, তোর জন্য এই খাবার নয় রে। তুই তো আরো ভালো খাবার ডিজার্ভ করিস, তাই না? তুই শুধু শুধু এমন বলে আমাকে দিয়ে শিকার করিয়ে নিয়ে নিজে খাচ্ছিস। আমার তো আর খাওয়া হয় না। এইভাবে না খেয়ে থাকলে তো আমি মারা যাব। না, একে দিয়ে তো আমার আরো বেশ কিছু খাবার সংগ্রহ করিয়ে নিতে হবে। রাগালে চলবে না। এই কাক, রাগ করিস না। এই নে, তুইও না হয় একটু এই খাবার খেয়েই দেখ। না, খাবো না। আরে খা খা। আহ, কতদিন পর খেতে পেলাম। এই, তুই তাহলে পরের দিনও খাবার এনে দিবি তো? অবশ্যই। এইভাবে চালাক শিয়াল কাককে দিয়ে অনেক অনেক খাবার সঞ্চয় করিয়ে রাখে। বন্ধু, একটু খাবার দে তো। আজ আমার শরীরটা একদম ভালো লাগছে না। কে তোর বন্ধু? যা, এখান থেকে চলে যা, দুষ্টু কাক কোথাকার। এইসব তুই কি বলছিস? বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে তোকেই খেয়ে নেব, বুঝলি? তুই কিন্তু এটা ঠিক করলি না। আমি বোকা বলে সবাই আমাকে ঠকায়। আমি আর বোকা হব না। আপদটা গেছে, এবার শান্তিতে শুধু খাও আর ঘুমাও। এইভাবে বেশ কয়েকটা সপ্তাহ কাটে। ওই শিয়াল প্রতিবেশী কেমন আছে একটিবার দেখতে যাব, আর বলে আসবো আমি আর বোকা না। এদিকে শিয়ালের সঞ্চিত খাবার শেষ হয়ে গিয়েছে আর তার প্রচণ্ড জ্বর, সে উঠতেই পারছে না। ও মা গো, বাঁচাও। এত জ্বর যে আমি উঠতেই পারছি না, আর খাবারও নেই। উফ, কি যে করি। মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে। সব আমার পাপের ফল। সহজ সরল বোকা কাকে ঠকিয়ে ঠকিয়ে খেয়েছিলাম বলে আজকের এই দিনটা আমার দেখতে হলো। হায় 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 রে। ও প্রতিবেশী বন্ধু, কি করছিস? কে? আমি কাক রে, কাক। ও, তুই এসেছিস? হ্যাঁ, এসেছি, কিন্তু এখানে থাকতে আসিনি। আমি আর বোকা নেই, এই কথাটা তোর বলতে এসেছি। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। তোর সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি রে। এইসব তুই কি বলছিস? তোর কি শরীর খারাপ নাকি? নাকি অন্য কোনো ফাঁদ? শোন, আমি আর বোকা না,
অত সহজে ফাঁসছি না। হ্যাঁ রে, প্রচণ্ড জ্বর। কি? কবে থেকে হলো? কিছু খেয়েছিস? এই কয়েকদিন হচ্ছে। না, খাওয়া হয়নি। তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। চটপট খেয়ে নে দেখি। সত্যি রে, তুই খুব ভালো। তুই তাহলে সাবধানে থাকিস কেমন? আমি এখন আসি। বলছি, এখানে থেকে গেলে হয় না? আমি তোকে আর বোকা বানাবো না, বিশ্বাস কর আমাকে। ঠিক আছে, তাহলে যাব না। আমারও একা একা থাকতে ভালো লাগে না। তারপর থেকে দুজনে মিলেমিশে বসবাস করতে থাকে।